চরমোনাইয়ের মাহফিলের বিরুদ্ধে বিএনপির বিরাট পরিকল্পনা। মুখ ফসকে তাদের পরিকল্পনার কথা বের হয়ে গেছে। এটা আমি আগেই বলেছিলাম যে শীতের সিজনে শায়েখে চরমোনাইয়ের উপর বিএনপি টার্গেট করবে, তার উপর হামলা করতে চাইবে, তার মাহফিলে ডিস্টার্ব করবে, বিশৃঙ্খলা করবে। শীতের সিজনে তারা মাহফিল করবেন, ইটস মাস্ট, করতে হবে। কারণ পীর সাহেব চরমোনাই, শায়েখে চরমোনাই এরা শুধু পলিটিশিয়ান না, এরা আধ্যাত্মিক রাহবার, এরা তরিকতের ইমাম, এরা সুফিবাদের ইমাম। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় পীর চরমোনাই পীর। দিস ইজ মাই অ্যানালাইসিস। সারা পৃথিবীতে চরমোনাই পীর সাহেবের চাইতে জনপ্রিয় কোনো পীর, এমন কোনো পীর দেখাতে পারবেন না যার মুরিদ সংখ্যা চরমোনাইয়ের চাইতে বেশি। অতএব তাদেরকে আখেরাতের ভয় সৃষ্টি করা, মানুষের দিল নরম করে দেয়া, জিকির শেখানো, তাসাউফের দার্স দেওয়া, এগুলোতে ওয়াজ মাহফিল নিয়ে সারা বাংলাদেশ ঘুরতে হবে। শীতের সিজনে ঘুরবে, যাবে। রাজনীতির কিছু কাজ মিনিমাইজ করে হলো এটা যেতে হবে, কারণ তাদের সুপ্রিমেসি এই জায়গাটা, আখেরাত সবার উপরে তাদের কাছে। বিএনপি পরিকল্পনা করছে যে তাদের ওয়াজে হামলা করবে। দর্শক, জামাতের ওয়াজে হামলা, তো এটা তো আমির হামজা সহ বিভিন্ন ওয়াজে তো ডিস্টার্ব, এটা তো করা শুরু করেছে এবছরেই, গত এই 2025 সালের জানুয়ারিতেই শুরু করেছে। আর চরমোনাইটা 25 সালের নভেম্বরে শুরু করবে। পার্থক্য হচ্ছে এটা। দেশে চরমোনাইয়ের মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি ওলামা দল নেতার। এটা হচ্ছে বিএনপির আসল পরিকল্পনা। এটা তারেক রহমানের নির্দেশে ওলামা দলের নেতা এটা বলেছেন যে চরমোনাই যেভাবে বিএনপির বিরুদ্ধে বলছে, চরমোনাই পীর সাহেবরা দুই ভাই বা অন্যান্য নেতারা, আর ওয়াজ মাহফিলে তো যে পরিমাণ লোক হয়, ওটা জিয়াউর রহমানকে কবর থেকে ওঠালেও বিএনপি সমাবেশে অত লোক হবে না। অতএব সেই সাধারণ লোকদেরকে যদি পীর সাহেব চরমোনাই তাদের সামনে তারেক রহমানকে এত গালাগালি করে বা তার বিরুদ্ধে এরকম অভিযোগ করে, তাহলে তারেক রহমানের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকে না। মানুষ সিসি করে মসজিদে মসজিদে তারেক রহমানের উপর লানত দিবে। শায়েখে চরমোনাই যা শুরু করেছে, মসজিদে মসজিদে তারেক রহমানের বিরুদ্ধে দোয়া মাহফিল হবে, তারেক রহমানের বিরুদ্ধে, পক্ষে না। কোথাও কোনো মসজিদে কিনে ঢুকতেই পারেন না তারেক রহমান, এরকম হতে পারে। জামাত চরমোনাই এক হলে আর কেউ থাকে বাকি? আর অন্যান্য সব ইসলামী দল তো এখানে, হেফাজতের সাহস আছে আলাদা যাওয়া। জমিয়াত, ওরা তো পোল্টি মারলো বলে, ও জমিয়াত কি? ওদের কোনো দাম আছে? ওদের কেউ চেনে? ধনছে একটা পার্টি, ওগুলো কিচ্ছু না। ওদের সারা বাংলাদেশে 50,000 ভোট আছে। ওদের ওয়াজে লোক হয়, এই জমিয়াতের আলেমদের ওয়াজে লোক হয় নাকি? ওরা কিচ্ছু না। আর তারাও ভয়ে আসবে, এই জামাত চরমোনাই বলয় আসবে। এই জন্য আমি তাদেরকে ধরিনি এখন পর্যন্ত। তো দর্শক, বিএনপির সাথে কেউ নাই, ওরাও ট্রেন্ডিং এ আসবে, ছেড়ে আসবে। বিএনপিকে সবাই ছেড়ে এসেছে। ওলামা দলকে তারেক রহমান মাঠে নামিয়ে দিয়েছেন যে যেহেতু হুজুররা বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে, মসজিদে বিএনপির বিরুদ্ধে কথা বলা হয়, বিএনপির অবস্থা তো একদম ধ্বংস হয়ে যাবে। কারণ হাসিনার আমলে মসজিদে হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে পারতো না। চরমোনাইও এরকম বলতো না। আর জামাত শিবিরে কেউ বললেই তাকে ধরে নিয়ে যাওয়া হতো। এক পর্যায়ে জামাত শিবিরের লোকজন চাকরি বাঁচাতে বরং মুজিব বন্দনা করত, যেটা সত্য কথা। এজন্য মসজিদগুলো কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ওইভাবে যায়নি, খুব কম। শেষের দিকে জুলাই আন্দোলনে কিছুটা হয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতা আসার আগেই যে অবস্থা তারেক রহমান দেখলেন, সব মসজিদ থেকে বিএনপির বিরুদ্ধে কথা হবে। কারণ বাংলাদেশে অধিকাংশ ইমাম চরমোনাইয়ের, আর জামাতের তো আছেই। বড় দল জামাত সবচেয়ে, তাদের তো ইমাম কম, তাদের আলেম ওলামা তাদের দলে কমে যাচ্ছে। সাধারণ শিক্ষিত লোকজনই বেশি, কিন্তু তারপরও অভাব নেই, আছে সবচেয়ে বেশি চরমোনাইয়ের। তো এই জায়গাটায় বিএনপির অবস্থা তো খারাপ। পীর সাহেব চরমোনাই, শায়েখে চরমোনাই শুরু করেছেন, তারেক রহমান তো নাই হয়ে যাবে। এই জন্য তারেক রহমান বলছে ওলামা দলের তোমরা কি ছিল, নামো রাজপথে, বলো। এই জন্য ওলামা দল দ্রুত তারেক রহমান নির্দেশে প্রোগ্রাম করছে। সেই প্রোগ্রামে যে জয়নুল আবেদিন ফারুক হুমকি দামকি দিচ্ছেন, এবং ওলামা দলের নেতারা বলছেন যে বিএনপি সমালোচনা করার আগে উজু করতে হবে। দেখেন, ওলামা দল যে একটা গর্ধব, অপদার্থ, গাধা, এরা যে আসলে হুজুর নামের কলঙ্ক। ওরা কিসের হুজুর? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওলামা দলের কেন্দ্রীয় কমিটিতে যে কয়জন আলেম আছে, নামের পিছনে মরণ আছে। ওরা খুঁজবেন যে ওই আওয়ামী লীগের, ওলামা লীগের লোক, আলেম ওলামারা যেরকম গাঞ্জা সহ ধরা পড়তো, পর্ন ভিডিওর সিডি সহ ধরা পড়তো, মনে নাই? এই ওলামা দলের ওইগুলো ওইরকম ধরা পড়বে।
এরা কি বাটপার, একটা উদাহরণ দিই। জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছে ওলামা দলের এক নেতা, অথচ সে কোনো ইমামতি করে না। এই হচ্ছে ওলামা দল। ওলামা দলের যত নেতা আছে বাংলাদেশে, আমি চ্যালেঞ্জ করে বলবো, একজন ওলামা দলের নেতাকে দেখান যে জেড জবর পেশ ছাড়া এক লাইন আরবি পরে দেখাতে পারবে না। আমার সামনে পড়বে, আমি বলতে পারবো। নাউ সরব মিজান আমি ভালোভাবে বুঝি, এক লাইন আরবি পড়তে পারে না। বোখারি আউয়াল খুলে দেবো, অরিজিনাল কেতাব, একেবারে প্রথম হাদিসটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা ও পড়ুক, একেবারে সনদ সহ পড়ুক, পড়তে পারবে না। উসুল বোঝে না, কিচ্ছু বোঝে না। আমাদের সামনে ইমামতি করতে গেলে হাত পা কাঁপবে। একজন হাফেজ আছে, কোরআন তেলাওয়াত করতে পারবে শুদ্ধ, এটা আমি মানি, কিন্তু জেড জবর পেশ ছাড়া আরবি পড়তে পারবে না, ইবারত করতে পারবে না। এই হচ্ছে ওলামা দল। এরা কোনো আসলে আলেম না, এরা ওলামায়ে সু। কোন পর্যায়ে এলেম থাকলে বলে যে বিএনপি সমালোচনা করতে হলে অজু করে আসেন? তাহলে বুঝেন যে এরা কোন আলেম, কোন মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে। ছাত্র জীবনে ছাত্র দল করলে এলেম কত দূর এটা তো বুঝেনি। তো এই ওলামা দল বলছে দেশে চরমনায় মাহফিল করতে না দেয়ার হুঁশিয়ারি দিবে না। হ্যাঁ, এটা তারেক রহমানের নির্দেশ, চরমনায় মাহফিলে ডিস্টার্ব করবে, আর জামাতপন্থী আলেমদের মাহফিলে ডিস্টার্ব করবে, এটা অনিবার্য। আমির হামজার উপর হামলা করবে, এটা অনিবার্য। এজন্যে আমাদের কথা থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে, শীতের সিজনে জামাত চরমনায় মাহফিল করবে একসাথে। আমি পরিকল্পনা আগে জানিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ওয়াজে প্রধান বক্তা চরমনাইর কোনো আলেম বা নেতা থাকলে দ্বিতীয় প্রধান বক্তা থাকবে জামাতের আলেম বা জামাতের বক্তা। কোথাও যদি শায়েখে চরমনাই, সাপোজ শায়েখে চরমনাই মেহেরপুর গেছে ওয়াজ করতে, প্রধান বক্তা, দ্বিতীয় প্রধান বক্তা থাকবে আমির হামজা। কোথাও হাফিজুর রহমান সিদ্দিকী গেছে, সেখানে আরেক বক্তা থাকবে তারেক মনোয়ার। একই প্রোগ্রামে পীর সাহেব চরমনাই বক্তব্য দিবে, মিজানুর রহমান আজহারী বক্তব্য দিবে। আলাদাভাবে শুধু জামাত চরমনায় আলাদাভাবে কোনো প্রোগ্রাম ওয়াজ করবেন না, সব ওয়াজ আয়োজনে ব্যালেন্স করে করবেন। কারণ যারা চরমনাই হুজুরদেরকে দাওয়াত দিবেন, জামাতপন্থী আলেমদেরকে দাওয়াত দিবেন, তারা নিঃসন্দেহে এদেরকে ভালোবাসেন। তারা প্রত্যেকটা ওয়াজ কমিটিতে চরমনায় জামাত মিলেমিশে করবেন, এবং মিনিমাম 100 যুবক থাকবে। এটা চরমনায় যে থাকে এটা বলা লাগে না, তাদের একেবারে ইউনিফর্ম করা থাকে। বড় বড় বাঁশের লাঠি দিয়ে 100 যুবক রেডি থাকবেন। স্টেজের আশেপাশে বিশাল বিশাল বাঁশের লাঠি, স্বেচ্ছাসেবক পরিচয় রাখবেন, এটা বৈধ। এটা চরমনায় এমনিতেই রাখে, শৃঙ্খলায় আছেন। 150 জন থাকবে শিবিরের, 50 জন থাকবে চরমনায়। কোনো পান্ডা যদি ওয়াজে বাধা দিতে আসে, ওকে ওইখানে জয় বাংলা করে দিবেন, ওর পায়ের গিরা থেকে মাথা পর্যন্ত পিটাবেন। স্টেজে বিএনপির কোনো লোকজন থাকতে পারে, কেউ যদি হুজুরকে বাধা দেওয়ার চেষ্টা করে, ওর মুখের উপরে বাঁশ দিয়ে দেবেন। চরমনায় ওয়াজ ঠেকাবা, ঠেকাও। আমি যে কথা বলছি না, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বাস্তবায়ন হবে বাংলাদেশের সব ওয়াজ মাহফিলে। আর ওলামা দলের লোকজন ওয়াজ করবে, ও নাহমাদু ওয়া নুসাল্লি আলা সুর দিয়ে 1 মিনিট বলার মতো যোগ্যতা আছে, আর ওরে ওয়াজে ডাকবে কে? ওলামা দলের লোকজনকে ওয়াজে কেউ ডাকবে? জামাত চরমনায় ওয়াজ করবে বাংলাদেশে, তাদের ওয়াজ যে ঠেকাতে আসবে, পিটাই ওর হাত পা ভেঙে দেওয়া হবে। দেশের কোথাও চরমনায় পীরকে মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা। তুই যা ওয়াজ করতে, তুই ঠেকাইস, পারলে আসিস, আমরা দেখে নেব।